ইরানের প্রতিশোধের আশঙ্কায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান ও ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম। ইরান শুরু করেছে পাল্টা হামলা, ড্রোন ও মিসাইল হামলা, তাতে কাঁপছে ইসরায়েল। তীব্র উত্তেজনার মাঝে খবর এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। সবকিছু শুরু হয়েছে গত কয়েক সপ্তাহ আগে। ইসরায়েলে একটি বিমান হামলায় ইরানের দীর্ঘ সামরিক কমান্ডাররা নিহত হন। তাতে চুপ থাকেনি তেহরান। ইরান ঘোষণা করেছে, আমরা প্রতিশোধ দেব, আর সময় মতো জায়গা মতো প্রতিশোধ নেওয়া শুরু করেছে। আর সে প্রতিশোধের জোড়া এখন বইছে। ইরান লঞ্চ করছে অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিশানা সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্ট্র্যাটেজিক স্থাপনাগুলো। ইসরায়েল জুড়ে বাজছে সাইরেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কাজ করলেও সব হামলা আটকাতে সক্ষম হয়নি। অর্থনীতিতে নেমে এসেছে ধস, আর রাজনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চরম চাপের মুখে। গোপন সূত্র বলছে, নেতানিয়াহু নাকি পরিবার সহ দেশ ছাড়া চিন্তার সাময়িক ব্যর্থ, জনস্রোতে আরও আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে কোণঠাসা নেতানিয়াহু আজ। বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা চলছে জোরালো। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই চায় উত্তেজনা না বাড়ুক। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি শুধু একটি নতুন প্রসঙ্গ, নাকি যুদ্ধ শুরু, নাকি কোনো গোপন সমঝোতার পৌঁছাবে এই দুই দেশ পরাশক্তি? যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়, তবে প্রতিটি আগুনের পেছনে থাকে পূর্বের ক্ষোভ, আর তা চূড়ান্ত ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে।